ডিয়ার স্টুডেন্টস, তোমরা আগের দিনে যে আমার ভয়েস চেঞ্জের যেটা পাঠিয়েছিলাম তোমরা নিশ্চয়ই দেখেছিলে ভিডিওটা। আজকে তার পরের পার্ট অর্থাৎ পার্ট 2 আমি শুরু করছি। জেনারেল রুলস নিয়ে আমি ডিসকাস করব ভয়েস চেঞ্জের। তো আমরা আজকে ডিসকাস করছি এই সময় প্রথমেই, সেটা হচ্ছে গিয়ে কি না, যখন আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে নেই একটা ভার্বকে, তখন তাদের মধ্যে কি কি প্রোনাউনগত চেঞ্জেস আসে। তার আগে একটু বলে নিই যে আমরা ভয়েস চেঞ্জ কেন করি বা শিখবো কেন, বা কোন ক্ষেত্রে আমরা ভয়েস চেঞ্জ করে থাকি। ভয়েস চেঞ্জ আমরা করি সাধারণত, অর্থাৎ কখন আমরা অ্যাক্টিভ ভয়েস ব্যবহার করবো, কখন প্যাসিভ ভয়েস ব্যবহার করবো। অ্যাক্টিভ ভয়েস ব্যবহার করবো তখন যখন একটা কর্তা ইম্পর্টেন্ট যে কাজটা করছে এবং কর্তা নিজেই কাজটা করছে। ঠিক আছে, যেমন ধরো আই ইট রাইস, আমি নিজেই ভাত খাচ্ছি, আমি নিজেই ভাত খাই, সুতরাং এটা হচ্ছে আমি ইম্পর্টেন্ট এই ক্ষেত্রে, তাই জন্য এটা অ্যাক্টিভ ভয়েস ব্যবহার করা হলো। আবার কখন তাহলে প্যাসিভ ভয়েস ব্যবহার করা হয়, যখন বক্তা আনইম্পর্টেন্ট অ্যাক্টিভ ভয়েসে, অথবা লেস ইম্পর্টেন্ট, অথবা আন্ডারস্টুড। ঠিক আছে, যেমন ধরো মাই পকেট হ্যাজ বিন পিকড, তার মানে কি আমার পকেট মারি হয়েছে, কে করেছে আমি জানি না, তার মানে সামওয়ান। সামওয়ান হচ্ছে সাবজেক্ট, আনইম্পর্টেন্ট। তাহলে সামওয়ান হ্যাজ পিকড মাই পকেট, এটা আমরা ভয়েস চেঞ্জ করে অ্যাক্টিভ ভয়েসে গিয়ে তাই দাঁড়াবে। তাহলে এরকম একটা ক্ষেত্র হতে পারে। আর একটা হচ্ছে আন্ডারস্টুড, কখন, যখন ধরো বোঝা যায় যে কাজটা কে করেছে। যেমন ধরো এ মিসক্রিয়েন্ট হ্যাজ বিন অ্যারেস্টেড, মানে একজন অপরাধীকে, মানে গন্ডগোল পাকানো লোককে তাকে অ্যারেস্ট করা হয়েছে। ঠিক আছে, তাহলে কি হলো, কে অ্যারেস্ট করেছে, তার মানে পুলিশ। এটা কে করেছে কাজটা বা সাবজেক্টটা আন্ডারস্টুড। তো এই ক্ষেত্রেও কিন্তু আমরা ভয়েস চেঞ্জ অর্থাৎ প্যাসিভ ভয়েসে ব্যবহার করি, ভয়েসটাকে অ্যাক্টিভ ভয়েস থেকে চেঞ্জ করে দিয়ে। আশা করি ব্যাপারটা বোঝাতে পারলাম যে কখন আমরা অ্যাক্টিভ ভয়েস আর কখন আমরা প্যাসিভ ভয়েস ব্যবহার করি। এবারে আমি চেঞ্জেস নিয়ে কথা বলছি, যে ভয়েস চেঞ্জের সময় অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিতে গেলে বা প্যাসিভ থেকে অ্যাক্টিভে আনতে গেলে ওই প্রোনাউনগত কি পার্থক্য হয়। অর্থাৎ সাবজেক্ট অ্যাক্টিভ ভয়েসে যদি আই হয় তাহলে সাবজেক্টিভ ফর্ম আই ব্যবহৃত হয়, দেখো আমি লিখে রেখেছি আই ব্যবহৃত হয়। আবার যখন প্যাসিভ ভয়েসে সেটাই চলে যাবে তখন একটা অবজেক্টিভ ফর্ম, আই এর অবজেক্টিভ ফর্ম কি মি, মিতে চলে যাবে। অর্থাৎ আই পরিবর্তিত হবে মিতে। তেমনভাবে উই পরিবর্তিত হবে আসে, উই হবে আস। ইউ তোমরা জানো, ইউ মানে তুমি তোমরাও হয়, তোমাকে তোমাদেরকে তাও হয়, তাই জন্য ইউ ওইটাও প্রোনাউন ফর্মেও, দ্যাট ইজ অবজেক্টিভ প্রোনাউন ফর্মেও কিন্তু ইউই থাকবে। হি পরিবর্তিত হবে হিমে, সি পরিবর্তিত হবে হারে, অর্থাৎ এগুলো হচ্ছে সব অবজেক্টিভ ফর্ম। আর দে পরিবর্তিত হবে দেমে। এটা খেয়াল করো, যেহেতু এরা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে তাই এরা কিন্তু ব্যবহৃত হচ্ছে ক্যাপিটাল লেটারে লিখেছি। যেহেতু এরা অবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে তাই এদেরকে আমি স্মল লেটারে লিখেছি। ঠিক আছে, এই পরিবর্তনগুলোই কিন্তু হয় ওই আমাদের প্রোনাউনের, যখন আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে একটা ভার্বকে প্যাসিভ ভয়েসে কনভার্ট করি। এখন এই বিভিন্ন টেন্সে যে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে নিতে গেলে টেন্সগত যে পরিবর্তনগুলো হচ্ছে সেগুলো আমি বোঝানোর চেষ্টা করছি। প্রথমে এখন আমি সিম্পল প্রেজেন্ট টেন্স দিয়ে শুরু করছি। প্রথমে রয়েছে প্রেজেন্ট ইনডেফিনিট অথবা সিম্পল প্রেজেন্ট। ঠিক আছে, প্রথমে আমি এর মধ্যে থেকে অ্যাক্টিভ ভয়েসটা দেখাবো, প্যাসিভ ভয়েসটা দেখাবো। যে এক্সাম্পল নিয়ে আমি আলোচনা করছিলাম আগে, ওই একই এক্সাম্পল নিয়ে এগোই, তাহলে বুঝতে সুবিধা হবে। যেমন অ্যাক্টিভ ভয়েস, আমি অ্যাক্টিভ ভয়েস বলতে এভি এরকমভাবে লিখলাম। AV, he plays football. এটার PV কি হবে, প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস হচ্ছে ফুটবল, অর্থাৎ সে যেটা অবজেক্ট ছিল সাবজেক্ট হয়ে গেল। ফুটবল is played by him. পরেরটায় প্রেজেন্ট কন্টিনিউয়াসে গেলাম, তাহলে কি হবে, অ্যাক্টিভ ভয়েসে হি ইজ প্লেয়িং ফুটবল। এটার ক্ষেত্রে প্যাসিভ ভয়েস করতে গেলে কি হবে, এটা মনে রাখতে হবে যে ফুটবল অবজেক্ট ছিল, কাজে সাবজেক্ট হবে। তাহলে ফুটবল
আমি বলেছিলাম যে এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস করতে গেলে পরে এখানে ইজটাকে অক্সিলারি হিসাবে ব্যবহার করতে হবে, আর কি ভার্বের যে আইএনজিটা সেটা বি ভার্বের সাথে বি প্লাস আইএনজি হয়ে বিং হয়ে যাবে, তাহলে ইজ বিং তারপরে বসবে। আর প্লে ভার্বের যে থার্ড ফর্ম অর্থাৎ যেটা মূল ভার্ব তার থার্ড ফর্ম ব্যবহৃত হবে, তাহলে প্লে ভার্বের হচ্ছে প্লেড, যেমন ভাবে বাই হিম ছিল সেই বাই হিমটাও এখানে ব্যবহৃত হবে। তাহলে অ্যাক্টিভ ভয়েস হলো হি ইজ প্লেইং ফুটবল, প্যাসিভ ভয়েস হবে ফুটবল ইজ বিং প্লেড বাই হিম। তারপরে প্রেজেন্ট পারফেক্ট, এখানে অ্যাক্টিভ ভয়েসে কি হবে, আচ্ছা অ্যাক্টিভ ভয়েসে হবে হি হ্যাজ প্লেড ফুটবল। প্যাসিভ ভয়েসে গিয়ে কি হবে, ফুটবল হ্যাজটা হ্যাজ হিসেবে রয়ে যাবে, হ্যাঁ অক্সিলিয়ারি হিসাবে। এবারে বি ভার্বের যে হেল্প নিতে হচ্ছিল বি ভার্বটা কিন্তু থার্ড ফর্মে চলে যাবে, তাহলে ফুটবল হ্যাজ বিন, বি ভার্বের থার্ড ফর্ম বিন, তারপর প্লে ভার্বের থার্ড ফর্ম নর্মালি ব্যবহার হবে প্লেড, তাহলে ফুটবল হ্যাজ বিন প্লেড বাই হিম। তাহলে হি হ্যাজ প্লেড ফুটবল, এটা প্যাসিভ ভয়েস করার জন্য হ্যাজ প্লেড ব্যবহার করতে হয়েছিল, এটা অ্যাক্টিভ ভয়েসেই। তাহলে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে কি করতে হবে, আর যে ফুটবল স্বাভাবিকভাবে সাবজেক্ট হয়ে গেল, আর হ্যাজ বিন, হ্যাজের জায়গায় হ্যাজ বিন ব্যবহার হবে, অর্থাৎ বি ভার্বের থার্ড ফর্ম তার আগে হ্যাজ, আর ভার্বটার থার্ড ফর্ম, এটা কিন্তু সেকেন্ড ফর্ম মানে থার্ড ফর্মই ছিল, এখানে আবার সেই থার্ড ফর্মটা ব্যবহৃত হলো প্যাসিভ ভয়েস হওয়ার জন্য, তারপরে বাই হিম। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এটা অ্যাক্টিভ ভয়েসে কি হবে, ফুটবল হি হ্যাজ বিন প্লেইং ফুটবল। আমরা জানি চারটে করে ফর্ম আছে প্রত্যেকটা টেন্সের, কিন্তু এই যে যেটা পারফেক্ট কন্টিনিউয়াস সেটার কিন্তু ভয়েস চেঞ্জ ব্যবহার নেই, অর্থাৎ সেই কারণের জন্য এটা প্যাসিভ ভয়েসে গিয়ে আমি একটাই কমেন্ট লিখে রাখবো, সেটা হচ্ছে নট ইন ইউজ। এখানে আমি কতগুলো ভার্ব নিয়ে আলোচনা করব যে ভার্বগুলো বাই প্রিপোজিশন নেয় না, অর্থাৎ অন্য কোনো প্রিপোজিশন এই ক্ষেত্রে ব্যবহৃত হয়। এগুলো আমাদের মনে রাখতে হবে, কারণ সব ক্ষেত্রে কিন্তু বাই ব্যবহার করা যাবে না, অর্থাৎ যে সাবজেক্টটা অবজেক্ট ফর্মে বসবে প্রোনাউন হলে আর তার আগে বাই প্রিপোজিশনকেই বসতে হবে এরকম কিন্তু কোনো মানে নেই। এগুলোতে কিছু আরও আছে, এর মধ্যে কয়েকটা আমি দেখাচ্ছি যেগুলো ব্যতিক্রম। আই নো ইউ, তাহলে এখানে আগের নিয়ম আমরা এতক্ষণ যা শিখছিলাম তাতে ইউ আর নোন বাই মি হওয়া উচিত ছিল, কিন্তু এখানে কি হবে, ইউ আর নোন টু মি, অর্থাৎ এখানে বাই না হয়ে এখানে টু হবে, ঠিক আছে, প্রিপোজিশনটা কিন্তু টু ব্যবহৃত হবে, এটা মাথায় রাখতে হবে। আই ম্যারিড হার, তাহলে আমার নর্মাল যা নিয়ম এতদিন পড়েছি তাতে কি হতো, শি ওয়াজ ম্যারিড বাই মি, কিন্তু কি হবে এখানে, শি ওয়াজ ম্যারিড টু মি। হার বিহেভিয়ার শকড মি, এখানে কি হওয়া উচিত ছিল, না আই ওয়াজ শকড বাই হার বিহেভিয়ার, কিন্তু এখানে তা হবে না, কি হবে, আই ওয়াজ শকড at her behavior.
আই ওয়াজ শকড অ্যাট হার বিহেভিয়ার। অর্থাৎ এগুলো কিন্তু আমাদের যা নর্মাল যা নিয়ম এতদিন শিখলাম তার বাইরে হবে, ঠিক আছে? সুতরাং এটাকে আমরা আলাদাভাবে এগুলোকে মনে রাখতে হবে, ঠিক আছে? আমি জাস্ট এখানে 3টে এক্সাম্পল দেখালাম। এখানে আর একটা স্পেশাল কেসের কথা বলছি, যে প্যাসিভ উইদাউট ডুয়ার। কিছু কিছু ক্ষেত্রে প্যাসিভ ভয়েসে ডুয়ারকে আর মেনশন করা হয় না। কোন কোন ক্ষেত্রে হয় না আমি আগে বলেছিলাম কথা প্রসঙ্গে, মানে আলোচনা করতে গিয়ে, যে যেখানে দুটো ঘটনা, একটা হচ্ছে যেখানে তোমার ডুয়ার ইজ আননোন, ডুয়ারকে আমি জানি না, চিনি না, অথবা আনইম্পর্টেন্ট। আর একটা হচ্ছে যেখানে ডুয়ার ইজ আন্ডারস্টুড, অর্থাৎ যে কাজটা করেছে, কে করেছে এটা বুঝতে পারা যাচ্ছে। এই দুটো ক্ষেত্রেই কিন্তু প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে আর আমরা ওই সাবজেক্টকে ব্যবহার করি না, দ্যাট ইজ ডুয়ারকে ব্যবহার করি না অবজেক্ট হিসাবে। যেমন দেখো, মাই গোল্ড হ্যাজ বিন স্টোলেন, তাহলে সামবডি বা সামওয়ান হ্যাজ স্টোলেন মাই গোল্ড চেইন। তারপরে মাই গোল্ড চেইন হ্যাজ বিন স্টোলেন বাই সামওয়ানটা লিখলাম না, কারণ এটা হচ্ছে আননোন, কে যেই হোক না কেন সে আনইম্পর্টেন্ট। ঘটনাটা কি? ঘটনাটা ইম্পর্টেন্ট, যে আমার হারটা চুরি হয়ে গেছে। এরপরে কি? দ্য ডেকয়েট হ্যাজ বিন অ্যারেস্টেড। এখানে কি না, সাবজেক্টটা বা ডুয়ারটাকে আন্ডারস্টুড, কে অ্যারেস্ট করে? পুলিশ। তাহলে দ্য পুলিশ তোমরা নিশ্চয়ই জানো যে পুলিশ সবসময় প্লুরাল নাম্বার ধরা হয়। তাহলে দ্য পুলিশ হ্যাভ অ্যারেস্টেড দ্য ডেকয়েট। আর একটা বিষয়ে আলোচনা করলেই তোমাদের এই ভয়েস চেঞ্জের যে জেনারেল রুলস সেটা মোটামুটি আলোচনা করা হয়ে যাবে। আমরা জানি যে প্যাসিভ ভয়েস হতে গেলে প্রথমেই বলেছিলাম যে ট্রানজিটিভ ভার্ব হতে হয়, কিন্তু এরও দু একটা এক্সেপশন আছে। যেমন কি, এই যেমন ধরো আমি লিখলামই প্যাসিভ ভয়েস অফ ইনট্রানজিটিভ ভার্ব, অর্থাৎ নর্মালি যেগুলো ইনট্রানজিটিভ ভার্ব বা অকর্মক ক্রিয়া তাদেরও কিছু ক্ষেত্র বিশেষে ভয়েস চেঞ্জ করা যায়। যেমন এখানে দেখো, অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস আমি দেখাবো। দে র্যান এ রেস, অর্থাৎ একই পদ থেকে, মানে একই, ওটাকে সমধাতুজ কর্ম বলা হয়, অর্থাৎ কিনা একই ভার্ব থেকে যখন অবজেক্টও তৈরি হয়। অর্থাৎ ধরো রানের সঙ্গে রেস সম্পর্ক রয়েছে, অর্থাৎ এইটার থেকে এটা তৈরি হয়েছে। ড্রিমের সাথে সম্পর্ক রয়েছে, ঠিক আছে? তাহলে এইগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা এটাকে কি করব না, ভয়েস চেঞ্জ করতে পারবো। কিরকম হবে? দে র্যান এ রেস, তাহলে এ রেস একদম এক নিয়মে, ওয়াজ রান বাই দেম, সাধারণ নিয়মে হলো। হ্যাঁ, অর্থাৎ রেস হয়ে গেল সাবজেক্ট, তাহলে এই রেস পাস্ট টেন্সে আছে তাই ওয়াজ হলো, আর র্যান ভার্বের থার্ড ফর্ম রান, আর বাই প্রিপোজিশন যোগে দেম হলো। এ ড্রিম, আই ড্রিমড এ ড্রিম, তাহলে এ ড্রিম ওয়াজ ড্রিমড বাই মি। এ ড্রিম একই নিয়মে, এ ড্রিম ওয়াজ ড্রিমড বাই মি। যে সমধাতুজ কর্মের কথা বলছিলাম, তাকে ইংরেজিতে বলে কগনেট অবজেক্ট। COGNATE, কগনেট অবজেক্ট, অর্থাৎ সমধাতুজ কর্ম। ঠিক আছে, সমধাতুজ কর্ম, অর্থাৎ যেটা বলছিলাম যে ড্রিম এবং ড্রিমড ভার্ব, ড্রিম স্বপ্ন দেখা, স্বপ্ন একই ধাতু থেকে তৈরি হচ্ছে, সেই কারণের জন্য এগুলোকে বলা হচ্ছে সমধাতুজ কর্ম বাংলায়, আর ইংরেজিতে এটাকে বলা হয় কগনেট অবজেক্ট। এই অবধি হলো জেনারেল রুলস ভয়েস চেঞ্জের ক্ষেত্রে আলোচনা। আশা করি মোটামুটি পরিষ্কার করতে পেরেছি। তোমরা সবাই ভালো থেকো, আবার পরের ভিডিওতে দেখা হবে।